ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। বালি পাচার কাণ্ডে রাজ্য জুড়ে ইডির হানা 22টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান। মণ্ডপ শিল্পে ঘর সামলে রোজগার, গ্রামের মহিলারা আজ স্বনির্ভর। ঢাকি শিল্পীদের দুর্গাপুজোর প্রস্তুতি, দুর্গাপুজোয় দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে জীবিকার খোঁজে। পৃথিবী জুড়ে জনতার সংগ্রামের প্রেরণা, মাও সেতুংয়ের প্রয়াণ দিবসে তমলুকে শ্রদ্ধা। পাড়ায় সমাধানে কৃষকদের অভূতপূর্ব সাড়া, খুশি সকলে। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই থিমের প্যান্ডেল। বিভিন্ন সেই থিমের প্যান্ডেলের মণ্ডপ সরঞ্জাম বানাতে ব্যস্ত গ্রামের মহিলারা। এই মণ্ডপ শিল্প দেখিয়েছে নতুন রোজগারের পথ। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই থিমের প্যান্ডেল বা মণ্ডপ। এছাড়াও অন্যান্য পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমান সময়ে থিমের প্যান্ডেলের চাহিদা তুঙ্গে। ফলে সারা বছর এখন থিমের মণ্ডপ তৈরির অর্ডার আসে। এই মণ্ডপ তৈরির কাজ বছরের একটা সময় নয়, সারা বছর ধরে ছোট ছোট অংশ বানানো হয়। ফলে নন্দকুমার ব্লকের বিভিন্ন গ্রামের গৃহবধূ সহ অন্যান্য মহিলারা এই থিম মণ্ডপ শিল্পের মাধ্যমে খুঁজে নিয়েছে রোজগারের পথ। দেবী দুর্গার অংশ বলা হয় নারীদের। এই নারীরা দেবী দুর্গার মণ্ডপ সজ্জার কাজ করছে। কেউ দিচ্ছেন আলপনা, কেউ বা বানাচ্ছেন ছোট ছোট মডেল, কেউ আবার সেই মডেলকে রং করতে ব্যস্ত। মূলত খড়, পাট, খবরের কাগজ, কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের মডেল। আর ঘর সংসার সামলেই মডেল তৈরি করে আর্থিকভাবে নিরাপত্তা পাচ্ছেন গ্রামের মহিলারা। নন্দকুমারের দক্ষিণ ধলহরা, কোলসর, ব্যবর্তা সহ বিভিন্ন গ্রামের মহিলারা এই ধরনের কাজ করে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন। নন্দকুমারের বিভিন্ন জায়গায় থিম মণ্ডপ শিল্পের ওয়ার্কশপ রয়েছে। সেই ওয়ার্কশপে এলাকার 25 থেকে 30 জন মহিলারা কাজ করেন। শোলার বিভিন্ন ধরনের মূর্তি, ফুল, পাখি সহ অন্যান্য আকর্ষণীয় মডেল তৈরি হয় থিম প্যান্ডেলের মাধ্যমে। শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় তাদের তৈরি থিমের মণ্ডপে সেজে উঠেছে। মণ্ডপ শিল্পী হাতের কাজ করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। আসছে বিস্তারিত খবরে। কলকাতা, গোপীবল্লভপুর সহ রাজ্যের 22টি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। অবৈধ বালি তোলা, পাচার, লরি নম্বরে দুর্নীতি, বিভিন্ন তদন্তে নামলো দল। প্রসঙ্গত, এলাকার বাসিন্দা শেখ জাহিরুলের বাড়িতে তল্লাশি চালালো তদন্তকারীরা। রাজ্যে আরও এক মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় সোমবার সকাল থেকেই অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কলকাতা, গোপীবল্লভপুর সহ রাজ্যের 22টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিস। শুধু তাই নয়, বেশ কয়েকটি বীমা সংস্থার অফিসেও এই দিন সকাল থেকেই চলছে তল্লাশি। তদন্তকারীদের দাবি, বালি পাচারের মোটা অঙ্কের টাকা বীমায় বিনিয়োগ করা হতো। এই বিষয়ে আরো সূত্রে পৌঁছতে এই দিন সকাল থেকেই কোমর বেঁধে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই বালি পাচার কিভাবে চলতো, একাংশের দাবি এহেন অভিযোগ নতুন নয়, একাধিকবার এই বিষয়ে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। এবার সেই ঘটনার তদন্তেই গতি বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, একেবারে অবৈধ বালি নদী থেকে বালি তোলা হয়। অতিরিক্ত লরি পাঠিয়ে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এই বালি তোলার কাজ। লরির নম্বরেও করা হতো দুর্নীতি। তদন্তকারীদের দাবি, বালি তোলার ক্ষেত্রে
যে লরিকে অনুমতি দেওয়া হচ্ছে সেই গাড়ির নম্বর দিতে হতো। কিন্তু অভিযোগ, একই নম্বর ব্যবহার করেই একাধিক লরিতে চলতো এই বালি পাচার। কার্যত অনেক ক্ষেত্রেই তা প্রশাসনের বোঝার বাইরে ছিল। আপাত দৃষ্টিতে দেখলে স্বাভাবিকভাবেই মনে হতো অনুমতি পাওয়া লরি বালি তুলছে, কিন্তু সেই নম্বরকে ব্যবহার করে আদতে একাধিক লরিকে ব্যবহার করেই চলতো এই বালির দুর্নীতি। যদিও স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাযোগ রয়েছে। এখানেই শেষ নয়, বালি তোলার ক্ষেত্রে অনুমতিপত্রে কিউআর কোড দেওয়া হতো। অভিযোগ, সেই কিউআর কোডকেও জাল করা হয়েছে। আর এই অবৈধভাবে বালি তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বারবার সরব হয়েছে স্থানীয় মানুষজন। কিন্তু এর পরেও একই দুর্নীতি চলছিল বলে অভিযোগ। এই দিন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নয়াবসানের শেখ জাহিরুলের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। স্থানীয় সূত্রের খবর, বালি কারবারের সঙ্গে যুক্ত এমনকি বেশ কয়েকটি বালি খাদান আছে বলেও জানা যায়। একেবারে সুবর্ণরেখা নদীর পাশে শেখ জাহিরুলের বাড়ি। এই সুবর্ণরেখা নদী থেকেই তোলা বালির চাহিদা রয়েছে, ফলে তার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখানে নাকি আমি সকালে তো বাড়ি থেকে যখন বেরোই, আমি মাছ কিনতে বেরিয়েছিলাম, রাস্তায় লোকেরা বলছে যে একটা গাড়ি কালকে রাত্রে ভোর রাত্রে ঢুকেছে, 2-3টা গাড়ি, কোনো খবর নাই। আমার কিছু খবর নেই। স্ট্যান্ডে আসার পরে শুনলাম নাকি যে এখানে ইডি রেড করেছে। তারপরে শুনে আমি মাছ কিনতে চলে যাই। তারপরে আমি তো ওখান থেকে আবার একটা কাজে বেরিয়ে যাই। তথাপি তারপরে খবরের এটা দেখতেই তারপর এখনও আছেন দিকে তখন আমি বেরিয়ে আসি। উনি যার বাড়িতে এসছেন উনি কি করেন? উনি হচ্ছে বালি ব্যবসা করেন, দীর্ঘদিন ওই লরি আছে, দীর্ঘ কয়েক বছর। এর আগে কি এই ধরনের কোনো রেড হয়েছে? না না না, এর আগে কোনো রেড হয়নি। এই এলাকায় ইডি যে প্রথম আমার এই জীবনে প্রথম ইডি রেড গ্রামের মধ্যে। এইসব ব্যক্তি এই বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে না, পারে সেটা আমরা বলতে পারবো না। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে
আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। ফিরিলাম বিরতির পর। দুর্গাপুজো আসতেই ঢাকি পাড়াতে ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। বেশি উপার্জনের জন্য ঢাকিরা প্রতি বছরই পাড়ি দেন ভিন রাজ্য সহ ভিন দেশে। এবছর পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের পরমানন্দপুরের হরিদাসপুরের পাখিরা পাড়ায় প্রায় 150 পরিবার এই বাদ্যশিল্পীর সঙ্গে যারা যুক্ত। শুনে নেওয়া যাক তাদের কিছু কথা। দুর্গাপুজো আসতেই ঢাকি পাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। পুজো আসে পুজো যায়, অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গার মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। এরকম ভাবেই আমাদের এক প্রতিনিধি এক ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন। সেই রকম কথাই শোনাবো আপনাদের। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুরে গ্রামের অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ায় প্রায় 150টি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকেই তাসাপাটি বাজিয়েও অর্থ উপার্জন করে। এই বাজনাটাকে কি বাজনা বলা হয়? এটাকে তাসাপাটি বলা হয় স্যার। তাসাপাটি বলা হয়। এই বাজনা আপনারা কোথায় কোথায় বাজাতে দেন এই পুজোতে? দিল্লি, টাটা, বোম্বে, লগ্ন, যেখানে যে কল হয় যাওয়া। এবার এখানে দিল্লি যাওয়া হবে স্যার। দিল্লি যাবে। আচ্ছা, তো কিরকম ধরনের আপনারা পয়সা পান বা
কিভাবে আপনাদের সংসার চলে? আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টের সংসার নির্ভর হয়। বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয়। আমাদের জমিন জায়গা ঘর বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা। এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন। এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে। এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো পূজার্চনায় তাদের ডাক পড়ে, কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েকদিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায়। তাই এই সব ঢাক শিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাক্কালে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয়। এই পাখিরা পাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে 2-3 জন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায়, আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছে। সূর্য পাখিরা, বাড়ি হরিদাসপুর, ময়না থানার অন্তর্গত। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকরের উপরেই সব কিছু। এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গায় দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। এবং আমাদের এই যে বাদ্যভণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা। তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই। মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল। তো সরকার যদি চায় আমাদেরকে, আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পারি, এটাই আপনাদের কাছে রাখবো। সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই। কেউ কেউ 38 বছর ধরে ঢাক বাজাচ্ছেন। প্রায় গত 15 বছর ধরে দুর্গাপুজোয় দেশে না বাজিয়ে বাইরেই বেশি অর্থের আশায় বাজাতে যান ঢাক। এমনই কথা জানালেন স্বপন পাখিরা নামে এক ঢাকি। আমার ধরো 52 বছর বয়স, আমার ধরো 38 বছর বাজাচ্ছি। আগে কারা বাজাতো আপনাদের? আমার বাবা, আমার ঠাকুরদা, ওরা বাজাতো, তাদের কাছ থেকে আমার শিক্ষা। আচ্ছা, এই যে ঢাক, এই যে সামনে পুজো চলে এসছে, এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনারা যান? আমি ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছেন? 15 বছর। তো এখানে থেকে যে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি? বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। এবং পুজোর কতদিন আগে থেকে যেতে? আমরা পুজোর 4 দিন আগে যাই। 4 দিন আগে থেকে যান। তারপর কবে বাড়ি ফিরেন? কবে? দশমী শেষ, তারপরে একাদশী দিন গাড়ি উঠে যায়। এই যে পুজোর যে আনন্দ, একটা বাড়ির সবাইকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা, সেটা তো এই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছেন, এটা তো কাটাতে পারছেন না। ওটা আমার স্ত্রী আছে, আমার নাতিপুতি আছে, এখানে তারা কাটায়। সবাই পেটের তাগিদায় বাইরে যেতে হয়। হ্যাঁ, আনন্দ ভুলে গিয়ে। তো এই যে ঢাক বাজাচ্ছেন এত বছর ধরে বা পূর্বপুরুষ থেকে যে বাজিয়ে আসছেন, সরকারি কিছু অনুদান আপনার পান? আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম, সেখানে আমার নাম এন্ট্রি করেনি। আমার পাড়ার জন্য 3 জনের নাম এন্ট্রি করে দিয়েছে, কিন্তু আমার হয়নি। তারা কি পয়সা পাচ্ছে? হ্যাঁ, তারা পয়সা পাচ্ছে। আপনি এখনো পান না? তো আপনি কি বলতে চাইছেন? আমি রাজভবনে গিয়েছিলাম, রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে, তোমার হবে না। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সোমবার রামনগর 1 নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধানে ব্যাপক সাড়া মিলছে কৃষকদের। এমনটাই জানালেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শেখ রামিদ আহমেদ। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। পাড়ায় সমাধানে কৃষকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কৃষকদের সমস্ত রকমের সহযোগিতা করতে বদ্ধপরিকর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মানবিক প্রকল্পে সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হচ্ছেন। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শেখ রামিদ মোহাম্মদ। তিনি জানিয়েছেন, কৃষকরা যে আমাদের যে প্রকল্পটা নতুনভাবে অনেক দিন থেকে চালু আছে,
পাড়ার সমাধানটা নতুন প্রকল্প এসছে, এবারে মানুষ এতে ভালো সাড়া দিচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পটা কিছুদিন আগে থেকে চালু হয়েছে, ওটাও মানুষ সাড়া দিয়েছে। আমাদের ব্লকে 839টি ফর্ম জমা পড়েছিল। সারা বছর এই প্রকল্পটি আমরা কৃষি দপ্তর আমরা দিচ্ছি, এখানেও নতুনভাবে হচ্ছে, সব কৃষকরা আসছে। আমরা কৃষকের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এডিও সাহেব সবসময় প্রস্তুত আছেন এবং কৃষি আধিকারিকরা এখানে যেসব বসে আছেন, মানুষ এলে আমরা মানুষকে সঙ্গে সঙ্গে পরিষেবা আমরা দিয়ে দিই। ফর্ম তাদেরকে দিয়ে ফিল আপ করে আমরা ছবি তুলে তাদের কৃষক বন্ধুর আওতায় আমরা আনি আর কি। তবে তার সঙ্গে আরও একটা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কিছুদিন আগে, যে 60 বছরের নিচে মানুষ মারা গেলে তার জন্য 2 লক্ষ টাকা। এই প্রকল্পটা ভালোভাবে চলছে। অনেক লোক 2020 থেকে বলতে গেলে বেশি 60 বছরের নিচে অল্প বয়সে মানুষ মারা যাচ্ছে। কী জন্যে মারা যাচ্ছে বা কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। তবে মানুষ এটাও 2 কোটি টাকা 2 লাখ টাকা তারা তার বেনিফিশিয়ারিরা পাচ্ছে, তাদের ওয়ারিশ যারা আছে ওনারা পাচ্ছেন। আর আমাদের এডিএ সাহেব এটাকে ঘুরে ঘুরে সার্ভে করে নিচ্ছেন, ইনকোয়ারি করে দিচ্ছেন। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী আবার বছরে 2 বার এটা দিচ্ছেন যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। আবার অনলাইন 10 তারিখ থেকে শুরু হবে কৃষি যন্ত্রপাতি, মানে সব সরঞ্জাম চাষি ভাইদের জন্য আছে নতুন প্রকল্প। এটা আগে ছিল, ওটা অল্প টাকা পয়সা দিয়ে নিতে হতো, এখন সরকার ঘোষণা করে দিয়েছে 50% টাকা দিতে হবে, 50% টাকা সরকার দিচ্ছে। তারপরেও আবার কিছু কিছু জিনিস আছে, যেরকম ট্রাক্টর আছে, এসব ধান ভাগার মেশিন আছে, আপনার ধান পিটার মেশিন আছে, যেগুলো ওগুলোতে অনেক ছাড় আর কি, 80% 70% টাকা ছাড় আর কি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণ সাড়া দিচ্ছে। এতে অনলাইন আমরা এর আগেবারে আমরা ধান ঝাড়া মেশিন, আপনার স্প্রে মেশিন, আপনার মোটর অনেক আমরা দিয়েছি, প্রায় 300 আপ দিয়েছি আর কি। এবারেও সম্ভবত আমরা আশা করি এবারেও 400-500 লোক রামনগরে সাড়া দেবে। এটাই অনেকের নাম লিখে দিয়ে গেছেন, তাদের অনলাইন হয়নি। 10 তারিখের অনলাইন শুরু হলে কালকে আমাদের প্রচার হচ্ছে, তারপরে আমরা অনলাইন করব। যারা বাইরে থেকেও অনলাইন করতে পারেন বা আমাদের অফিসেও এলেও আমাদের অফিসার আধিকারিক বসে আছেন, ওনারা অনলাইন করে দেন, কোনো ধরনের অসুবিধা হয় না। কৃষকের পাশে আমরা সবসময় আছি। এর আগে আমরা বীজ ধান দিয়েছিলাম, এবারে বৃষ্টি হয়তো অনেক দেরিতে হলেও রামনগর 1-এ লাস্ট মুহূর্তে বৃষ্টি হয়েছে। এটা সম্ভবত খরা অঞ্চল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। লাস্ট মুহূর্তে ভাদ্র মাসে বৃষ্টি হয়েছে। তবে কিছু লোক রোপণ করেছে, কিছু লোক রোপণ করতে যায়নি। 2-5 দিন, 1 মাস 1.5 মাস সময় আছে, তার জন্য রোপণ করলে ধান ভালো হবে না। জমি এখনও কিছু হয়তো পতিত আছে, তার জন্য সরকার আমরা বার্তা পাঠিয়েছি, সরকার কিছু চিন্তা ভাবনা করলেও করতে পারে। কৃষক বন্ধুর মাধ্যমে ইতিমধ্যেই 839 জনের নাম নথিভুক্ত করা হয়েছে। এই সরকার মানুষের সঙ্গে রয়েছে। এই বাংলা শস্য বীমায় 839 জন অবিলম্বে টাকা পেয়ে যাবেন, এমনটাই জানালেন কৃষি অধিকর্তা। মূলত আমাদের কৃষক বন্ধু নতুন এই স্কিমটাই আমাদের বেশি হচ্ছে, তার সঙ্গে কৃষক বন্ধু ডেথ বেনিফিট, এই দুটো স্কিম আমরা নিচ্ছি। আর কিষাণ ক্রেডিট কার্ড আর বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, এগুলোই হচ্ছে। তো আমাদের এ পর্যন্ত 839 জন কৃষক বন্ধুর জন্য নতুনের জন্য দরখাস্ত করেছিলেন। তো 839 জন কিন্তু আমাদের সবগুলোই অ্যাপ্রুভড হয়েছে, একটাও রিজেক্ট নেই। আর কেসিসি এখনও পড়েনি, আমাদের নজরে আছে বলা হচ্ছে। আর কৃষি সিঞ্চাই যোজনার স্কিম এখনও পর্যন্ত আমরা ওখান থেকে পাইনি, এমনি আমাদের যেগুলো আছে সেগুলো চলছে। আর কৃষক বন্ধু ডেথ বেনিফিটে আমাদের 15টা পড়েছিল, সেই 15টা কিন্তু আমরা অলরেডি মহকুমাতে ফরওয়ার্ড করে দিয়েছি। তো এটা যেটা হচ্ছে খুব সুন্দর, যেটা বিশেষ করে পাড়ায় সমাধানে কৃষি বিভাগের প্রতি মানুষের তো আগ্রহ বরাবরই থাকে। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আসতে পারে না বা কোনো কারণে, তারা কিন্তু কৃষক বন্ধুটা তার বাড়িতেই কিন্তু করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। এটা আমরা খুব খুশি যে পরিষেবা ওরা পাচ্ছে, আর বেনিফিশিয়ারিরা ওদের পরিষেবা পেয়ে এটাও খুব খুশি। আমরা 839 জন আপলোড করে দিয়েছি, গভর্নমেন্ট পরবর্তী যা স্টেপ নেবে টাকা বিশেষ করে ছাড়ার জন্য
আমাদের সরকার তো মোটামুটি মানুষের সঙ্গেই থাকেন, সেই দিক থেকেই আমরা আশা করছি এই 839 জনের কিন্তু টাকা ওনারা পেয়ে যাবেন। এই খারিফের যে শস্য বিমা, এটা খারিফের যে কৃষক বন্ধুর যেটা ওটা পেয়ে যাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল, সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে। আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। ফিরিলাম বিরতির পর। চীনের বিপ্লবের রূপকার মাও সেতুংয়ের 50তম প্রয়াণ দিবসে তমলুকের এসইউসিআই দলের অফিসে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত কমিটির সম্পাদক প্রণব মাইতি সহ অন্যান্যরা। বিশ্ব সর্বহারার মহান নেতা চীন বিপ্লবের রূপকার মাও সেতুংয়ের 50তম প্রয়াণ দিবসে 9 সেপ্টেম্বর সকালে এসইউসিআই দলের অফিস তমলুকের রাজাবাজারে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন এই দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মণ্ডলের সদস্য জ্ঞানানন্দ রায়, শিলা দাস, চিন্ময় ঘোড়ই, জেলাই কমিটির সদস্য লেখা রায়, মানিক মাইতি প্রমুখ। প্রভাতী এই সভায় মাও সেতুং রচিত লেখনী পাঠ করা হয় এবং আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশিত হয়। আপনারা জানেন চীন বিপ্লবের রূপকার কমরেড মাও সেতুং, তার আজকে মৃত্যুদিন। 1976 সালের 9 সেপ্টেম্বর সারা বিশ্বের সাধারণ মানুষের লড়াইয়ের একজন সৈনিককে আমরা হারিয়েছি। তারই 50তম মৃত্যু দিবস আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে। আজও আমরা মনে করি যেমন করে মাও সেতুং মার্ক্সবাদ লেনিনবাদকে চীনের বিপ্লবের তিনি কাজে লাগিয়েছিলেন, আজও গোটা বিশ্বের মেহনতি মানুষের শ্রমিক শ্রেণীর উপর যে বিভিন্নভাবে আক্রমণ আসছে, সেই আক্রমণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে মার্ক্সবাদ লেনিনবাদ থেকে শুরু করে স্ট্যালিন, মাও সেতুং, কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে সংগ্রাম পরিচালনা করা ছাড়া শোষিত মানুষের মুক্তি নেই। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দল কমরেড মাও সেতুংয়ের স্মরণ দিবস উদযাপন করছে। গোটা বিশ্বের যারা বুর্জোয়া শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তারা আজকে মার্ক্সবাদী চিন্তাকে, এই সমস্ত মহান মানুষদের যারা মার্ক্সবাদ নিয়ে চর্চা করছেন, তাদের জীবনকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছে। ফলে আজকে শ্রমিক শ্রেণীকে উঠে দাঁড়িয়ে এই মহান মানুষদের তাদের স্মরণ করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকে স্মরণ দিবস উদযাপন কমরেড মাও সেতুং। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা।
সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে 7ম পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।